जब अमेरिका और रूस के अंतरिक्ष यात्री अंतरिक्ष में हे गाइस, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওতে। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা সায়েন্স সিটি যাচ্ছি। তো দেখানো যাক যে সায়েন্স সিটি কী করে পৌঁছাতে হয়। ফার্স্টে আমরা একটা স্টেশনে আসলাম, সেটা হচ্ছে মৎস্যরামপুর স্টেশন। সেখান থেকে আমরা শিয়ালদা ট্রেন ধরলাম এবং শিয়ালদাতে পৌঁছেও গেলাম। তোমরা যে কোনো স্টেশন থেকে শিয়ালদায় পৌঁছাতে পারো। তারপর ওখান থেকে সায়েন্স সিটি বাস পাওয়া যায়, যেটা হচ্ছে 14 টাকা গাড়ি ভাড়া নিয়েছিল এবং আমরা সায়েন্স সিটি পৌঁছে গেছি। এটা হচ্ছে কিনা এন্ট্রান্স গেট। আর একটা কথা বলে রাখি, রয়্যাল আইটিসির অপোজিটে সায়েন্স সিটিটা আর কি আছে এবং এটা হচ্ছে কিনা ওর এন্ট্রান্স গেট, মানে সায়েন্স সিটি এন্ট্রান্স গেট। এবং এখানে কিন্তু টিকিট কাউন্টার না, টিকিট কাউন্টারের সামনে যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে ওখানে টিকিট কাউন্টার। সায়েন্স সিটির কী কী শো আছে এবং সেগুলোর হচ্ছে কিনা টিকিট প্রাইস এইগুলো। ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট এবং আমরা যাচ্ছি শো দেখতে। তো গাইস, আমাদের হচ্ছে কি না 11টা থেকে শো আছে, স্পেস থিয়েটার শো। তো সেটাই আর কি দেখতে যাচ্ছে। এখন কটা বাজে? 45 হয়েছে। 15 মিনিট ওখানে এসির মধ্যে গিয়ে বসে থাকবো এবং আমরা রোদ্দুরে পুড়ে গেছি। আর এটা ফিল্টার লাগিয়ে আমরা তুলছি আর কি। এবং আমার সঙ্গে স্বস্তিকা আছে, ও আমার কাছে পড়ে। ভাবলাম ওকে একটু ঘোরাতে নিয়ে আসি, তাই নিয়ে চলে আসি। তো আমরা তো যাচ্ছি স্পেস থিয়েটার শো দেখতে এবং সত্যি কথা বলতে কি আমি খুবই এক্সাইটেড। এবং এই যে ঘরটাতে আছে এখানে স্পেস থিয়েটার শো হবে। সো এটা হচ্ছে কিনা গেট ওর, মানে আর কি স্টেয়ার্স দিয়ে আমরা উপরে উঠছি এবং এখানে হচ্ছে কিনা একটা গার্ড ছিল যারা আমাদের সাথে আর কি আসছিল। অ্যাকচুয়ালি ওনার ডিউটি ছিল, দ্যাটস ওয়াই। এবং এই যে ঘরের ভেতরে যখন ঢুকতে পাবে তোমরা দেখতে পাবে পুরোটাই এসি। তো আমরা এন্ট্রি গেট দিয়ে এবার এন্টার করব এবং আমি তো খুবই এক্সাইটেড। এবং আমি এরকম জায়গায় আগে কোনো দিনও আসিনি। অনেকে আমার বন্ধু বান্ধব এসেছিলো, বাট আমি আগে কোনো দিনও এরকম জায়গাতে যাইনি। এবং হচ্ছে কিনা এখানে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে এখানে লোকজন না খুবই কম, মানে নেই বলতে গেলেই চলে, খুবই কম লোকজন আছে। আর এটা হচ্ছে কিনা টাইম মেশিন। এখানে হচ্ছে কিনা এর মধ্যে লোক বসাবে আর কি টাইম মেশিনে। তো আমাদের শো শুরু হতে এখনও 5-7 মিনিট বাকি আছে। আমাদের এখনও আর কি এন্ট্রি করায়নি। তো আমরা ভাবলাম যে কী কী পেন্টিংস আছে সেগুলো একটু দেখা যাক, মানে ওর আশপাশটা একটু ঘুরে দেখা যাক। তো শুধু মানে আর কি টাইগারের ছবি দেওয়াই আছে। জানি না কেন শুধু টাইগারের, বিভিন্ন রকম টাইগারের ওখানে মানে ছবি দেওয়া ছিল, অন্য কোনো প্রাণীর ছবি দেওয়া ছিল না ওখানটাতে। তো আমাদেরকে 3D ক্লাস দিয়ে দিল এবং এখান থেকে আমাদের শো শুরু হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি ছবিতে যেরকম লাগছে আর কি সেরকম না। ওখানে শোটা মানে যতক্ষণ না তুমি 3D ক্লাস দেখছো ততক্ষণ তুমি ফিল করতে পারবে না যে আমরা কী ফিল করেছি। তো অবভিয়াসলি সেখানে যাওয়া উচিত। এবং এটা হচ্ছে কিনা স্পেস থিয়েটার শো, মানে 3D স্পেস থিয়েটার শো। এবং এটার প্রাইস ছিল 100 টাকা, মানে মাথা পিছু 100 টাকা করে। তো চলো এর কিছু ঝলক তোমাদের দেখিয়ে দেওয়া যাক যে আমরা এখানে কি কি দেখেছি। বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে কিনা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সব শোগুলোই হয়। যদি তোমাদের কোনো টাইম দেওয়া থাকে যে 11টা থেকে এই শো ছিল বা 11:30 থেকে এই শো ছিল, ধরো তোমরা মিস করলে কোনো কারণে, কোনো ব্যাপার না, তার 1 ঘন্টা ঠিক পরে গেলেই তোমাকে আবার সেই শো দেখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে কিনা একটা ভালো দিক, মানে সায়েন্স সিটির আর কি। আমরা অ্যাকচুয়ালি কোনো শোই ঠিক টাইমে দেখতে পাইনি, পরে হচ্ছে কিনা দেখেছিলাম, কারণ আমরা খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম সে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো ওটা কোনো ব্যাপার না যে টাইম লেখা আছে সেই টাইমে দেখতে হবে বা সামথিং এলস, যখন ইচ্ছা তোমরা যেতে পারো। কিন্তু শো শুরু হয় প্রতি 1 ঘন্টা অন্তর। 11টা থেকে শো শুরু হয়, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা এবং হচ্ছে কিনা 7টার সময় হচ্ছে কিনা সায়েন্স সিটি বন্ধ হয়ে যায় এবং 6টার সময় আর কি টিকিট কাউন্টার বন্ধ হয়েছে। এবং সায়েন্স সিটি আর কি এন্ট্রি টাইম হচ্ছে কি না 10টা, মানে 10টার আগে সায়েন্স সিটি খোলে না জেনারেলি, সেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইটেই লেখা আছে। গাইস, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কিনা মিরর, এটা কি মিরর রিফ্লেকশানে। তো চলো দেখা যাক যে ওখানে কী কী আছে। মিরর রিফ্লেকশন যে ঘরটা ছিল সেটা হচ্ছে কিনা স্পেস 3D শো এর ঠিক ওপরের ঘর। এবং হচ্ছে কিনা সেখানে বিভিন্ন শুধুমাত্র আয়নার মানে দেওয়া ছিল, সেখানে গিয়ে তোমরা ফটো তুল।
কতগুলো সায়নী দেখো, কজনকে আর ভালো, একজনকে আর ভালো না বাসতে পারলে একজনকে ভালোবাসো। কটা আছে দেখি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সায়নী, পাঁচজন পাবে। কে কে পেতে চাও কমেন্ট করো। তারপরেই ছিল ইউ অ্যান্ড মি মিরর, এবং এটা সত্যি ফানি ছিল। এবং এই মিররটা ছিল হচ্ছে থালার ওপরে শুধু নিজের মুন্ডুরা দেখা যাবে। অ্যাকচুয়ালি এর রহস্যটা বলি, এই পিছনে একটা দরজা আছে, তো ওই দরজা দিয়ে ঢুকতে হবে এবং এর সামনে কাঁচ লাগানো আছে, তাই জন্য বোঝা যাচ্ছে না যে আমার পাটা আছে নিচে। তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আর কি কি মিরর ছিল, এবং আমি আর স্বস্তিকা দুজন মিলে হচ্ছে কিনা মিররগুলোর ছবি তুলেছি, মানে ভিডিও করেছি এবং ছবিও তুলেছিলাম। বাট ভিডিওগুলো তোমাদেরকে, এটা হচ্ছে কিনা রাউন্ড রাউন্ড ঘুরবে আর কি, সেই হিসাবে তোমরা দেখতে পাবে। দু সাইডে দুখানা আয়না আছে। এই যে মিররটা দেখতে পাচ্ছ, এই মিররে হচ্ছে কিনা আর কি কেউ নিজের আর কি ছবি দেখতে পাবে না, মানে নিজের প্রতিবিম্ব দেখতে পাবে না, সাইডে যে আছে তার প্রতিবিম্ব দেখতে পাবে। এবং ওটা আমরা মুর্শিদাবাদে দেখেছিলাম, এবং দেখো আমাদের সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছিল বা সামথিং এলস। এবং এটা হচ্ছে কিনা আর একটা জায়েন্ট মিরর, এটাও এক ধরনের মিরর, বাট এই মিররটার নাম আমার ঠিক মনে পড়ছে না যে কি। এবং এর মাথায় একটা মিরর আছে, সেখানে গিয়ে নিজের মুখ দেখতে হবে। এটা সিসিটিভি ক্যামেরা সামথিং ছিল, ওখানে গিয়ে আমরা পোজ দিচ্ছিলাম। এবং এটা হচ্ছে লম্বা মিরর, দেখো আমাদের ঠ্যাংগুলো কত লম্বা লম্বা। এবং সেখান থেকে চলে গেলাম আমরা নেক্সট মিররে, এবং এই মিররটা কি বাজে ছিল, এবং স্বস্তিকা তো ওখান থেকে পালালো, নিজে ভিডিও করবে না। তাই চলো তারপর দেখা যাক তারপরে মিররটা কেরাম ছিল। তারপরে মিররটা বেটে ছিল, মানে যেরকম আর কি তার থেকে তোমাকে বেটে লাগবে। এবং তারপরে মিররটা ছিল ওখান থেকে একটুখানি লম্বা বাট মোটা, আমাদের দেখো একটু মোটা মোটা মতো লাগছে। চলো এবং চলে যাওয়া যাক নেক্সট মিররে। তো এখানে তো প্রচুর আয়নার ছড়াছড়ি, এবং এখানে আমরা বসে বসে একটু মেকআপও করে নিয়েছিলাম। পেরিস্কোপ, এর দেখো সামনাসামনি কিন্তু কোনো মিরর নেই, এর নিচে থেকে মিরর রিফ্লেকশন করে তাই ওইটাই যাবে। তো আমি যদি ওইখানে দাঁড়িয়ে দেখি তাহলে আমি স্বস্তিকার রিফ্লেকশন দেখতে পাবো। স্বস্তিকা ওখানে দাঁড়া, স্বস্তিকারে কি দেখা যাচ্ছে ক্যামেরায়? স্বস্তিকা আমরা দেখতে পাচ্ছিস? তো ফোনে অ্যাকচুয়ালি ক্যাপচার করছে না, ওই যে স্বস্তিকার ওই যে মুখ, ওই যে এইখানটায়। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে নেক্সট মিররে, এবং এই মিররগুলো সত্যি কথা বলতে খুবই ভালো ছিল, মানে এখানে লাইটিংটা একটু ভালো ছিল আর কি। এবং তারপর নেক্সট মিররে, এবং এই মিররটা কাছে থেকে দেখলে বোঝা যাবে না, দূরে গেলে বোঝা যাবে যে পুরোটা আর কি নিয়ে নিচ্ছে। এই মিররটাতে তো হচ্ছে কিনা বেশ লাইটিং শো হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে চলে গেলাম একটা মিররে, যেটা হচ্ছে কিনা দু সাইডে দুটো আয়না, এবং এখানে দাঁড়ালে তোমরা ইনফিনিটি মিরর দেখতে পাবে। তো চলো ইনফিনিটি মিরর দেখার জন্য রেডি, 1 2 3। তো এটা ছিল মিরর ভুলভুলাইয়া। এখানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল না কোনটা কাঁচ, এটা হচ্ছে কিনা জায়েন্ট বলে আমি বুঝতে পারছি না কোনটা কাজ না কোনটা কি। মুড়ে আমরা কি আবার সেই জায়গায় চলে আসলাম নাকি? তারপর আমরা রিফ্লেকশন হাউস থেকে বেরিয়ে হচ্ছে কিনা চলে যাচ্ছে টাইম মেশিনের ওখানে। তো টাইম মেশিনে দেখতেই পাচ্ছ ঘুর দিচ্ছিল বেশ ভালো, এবং ওর মধ্যে শো হচ্ছিল, এবং আমাদের শো ছিল 10 মিনিট পরেই। এবং যে টাইম মেশিনের যে ভিউটা ছিল, এবং ওর জন্য এক একজনের টিকিট নিয়েছিল 45 টাকা করে, দুজন টিকিট কেটেছিলাম, দেন তার জন্য নিয়েছিল 90 টাকা আর কি। এবং আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের সামনে অনেক লোকজন ছিল, তো এটাই আর কি। এবং আমরা চলে যাচ্ছি হচ্ছে কিনা টাইম মেশিন দেখতে। তো আমরা 3D গ্লাস পরে নিয়েছি, কারণ 3D গ্লাস ছাড়া হচ্ছে কিনা টাইম মেশিনে কোনো ভ্যালু নেই। তারপর আমরা উঠে পড়েছিলাম টাইম মেশিনে, এবং সেখানে একটা চায়নার একটা শো হচ্ছিল আর কি, মানে আগেকার দিনে চায়নাতে এরকম একটা রিক্সা করে নিয়ে যাচ্ছে, এবং ওইটাতে আর কি যেরকম করে এইদিক ওইদিক ঘুরছিল আমাদের টাইম মেশিনও ঠিক ওরকম করে ঘোরাচ্ছিল, সো ফিলটা তো সেই আসছিল। তারপর আমরা চলে গেলাম আরেকটা শো দেখতে, যেটা ছিল 12টা থেকে। তো এবং এটা হচ্ছে 3 তলা বিল্ডিং ছিল, এবং এই শোটার জন্য আর কি টিকিট কাটতে হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে কি এই শোটা আমাদের খুব একটা ভালো লাগেনি, বোরিং লাগছিল। এবং এই শোটা ছিল পৃথিবীতে কোথায় কি আছে হ্যান ত্যান এইসব নিয়ে।
তার ঠিক পরে আমাদের একটা শো ছিল, সেটা হচ্ছে কিনা ডার্ক রাইড শো। তো তার জন্য আমরা হচ্ছে কিনা একটা গাড়ি মতো আছে, তো সেটাতে বসে পড়েছি এবং শোটা এক্ষুনি শুরু হবে এবং এখানে উনি লেকচার দিচ্ছেন। তো শাকালাকা বুম বুম দরজাটা খুলে গেল এবং হচ্ছে কিনা এর মধ্যে ডাইনোসরের বিভিন্ন আর কি আছে এবং এই যে ঘরটা ছিল আর কি, আমি মিথ্যা কথা বলছি না, এটা খুবই ঠান্ডা ছিল, মানে ভীষণ ঠান্ডা। এবং এই ঘরে যে এসিগুলো ছিল আর কি, তো এসিগুলো হচ্ছে কিনা এত মানে তাপমাত্রা কমানো ছিল যে এই গরমেও হচ্ছে কিনা আমাদের মানে গা হাত পা অ্যাকচুয়ালি কাঁপছিল। এবং এখানে থিমটা না অ্যাকচুয়ালি খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আর পুরো রাইডটা জুড়ে হচ্ছে কিনা ডাইনোসরের ছিল এবং তোমরা না বললে বিশেষ করে মানে ডাইনোসরের ভেতরে কোনো মেশিন দেওয়া আছে, যার জন্য হচ্ছে কিনা ডাইনোসরের মুখ টুকগুলো আর কি সবই নড়ছিল। ওই দেখো। তারপর চলো ফার্স্ট মোশনে এই পুরো থিমটা তোমরা দেখে নাও। বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে ছড়িয়ে পড়ে উপস্থিতি। তারপর আমাদের এই শোটাও শেষ হয়ে গেছে এবং ডারউইনের বলাও শেষ এবং আমার যে ট্রাম মতো যে গাড়িটা ছিল, ওই সামনে যে গাড়িটা আছে ওটা আমাদের এসে থামলো। তো গাইজ আমাদের শো শেষ হয়ে গেছে এবং হচ্ছে কিনা আমরা খুবই এই শোটাতে মজা পেয়েছি। তারপরে শো প্যারানোমা অফ হিউম্যান এভলিউশন মানে টিকিট নিয়েছিল 50 টাকা করে। তো আমরা চলে যাচ্ছি আরেকটা শো দেখতে, মানে আমরা অ্যাকচুয়ালি হাঁটছি, শুধু হেঁটেই যাচ্ছি, বসার এখনো টাইম পাইনি। আর হচ্ছে কিনা ওখানে দেখলাম সব প্রেম করছে, ওদের তো সময় কী করে আমি তো বুঝতে পারি না, প্রেম তো অন্য সময় করা যায়। তো বেসিক্যালি আমাদের এই শোটা মিস হয়ে গেছিলো কারণ আমাদের টাইম দেখলাম যে অন্য সময় ছিল, তাই কি আবার 1 ঘন্টা পরে শো হবে। তো এই যে সায়েন্সের যে ঘরটা আছে আর কি, আমরা সেটাতে ঘুরে দেখি চলো যে এর মধ্যে কি আছে না আছে এবং এটা হচ্ছে কিনা একটা বডির মধ্যে কি করে কি হয়। তো হ্যাঁ, আমি তো প্রেস করেছিলাম পেস মেকার কী করে বসাতে হয় সেটা দেখার জন্য। তো ওটা তো অনেকটা সময় নিল আর কি দেখতে গিয়ে এবং মানে দেখাতে গিয়ে আর কি, এবং তাই জন্য আমি ওখান থেকে চলে এসেছিলাম, আমার আর দেখার শখ নেই। ওই যে সবে জাস্ট একটুখানি আর কি করেছে। তারপরে হচ্ছে যাতে হাত পা থাকে না, নকল হাত পা কী করে প্লান্টেশন করতে হয় সেগুলো, এবং তারপরে হচ্ছে কিনা চোখ ফোক আছে। তারপরে এখানে একটা হিউম্যান বডি আছে এবং ওখানে কি কি আছে ওইসব ABCD করে লেখা আছে। অত পড়ার আমার টাইম নেই কারণ আমার শো দেখতে হবে হচ্ছে কি না। তারপরে এখানে একটা DNA আছে।
তারপর এখানে একটা সিসিটিভি ক্যামেরার মতো ছিল, আমাদের অ্যাকচুয়ালি ছবি টবি দেখা যাচ্ছিলো, কিন্তু কী ব্যাপারটা কী হচ্ছে কিছুই বোঝা গেল না। এবং ওখানে পড়ার মানে ওখানে লেখা আছে, কিন্তু পড়তে পড়তে আমাদের সময় শেষ হয়ে যাবে, তাই আমরা ভাবলাম যে ওখান থেকে কেটে পড়াই বেশি ভালো। এবং দেখা যাক চলো নেক্সটে কী আছে। এবং নেক্সটে হচ্ছে কিনা এবিসিডি কী সব পাজেল রয়েছে, এবং হচ্ছে কিনা ওখানে ক্লিক করে করে দেখতে হবে, কিন্তু ক্লিক করে করে দেখতে গেলে আর অন্য কিছু দেখতে হবে না, কারণ আমাদের তো ট্রেন করে আবার বাড়িও ফিরতে হবে। তো আমরা চলে গেলাম হচ্ছে কিনা নেক্সটে, আমি তো বুঝতেই পারলাম না এটা কী ছিল। এবং এটা হচ্ছে কিনা বল মতো ছিল, এবং এটাও কেমন একটা মতো ছিল, আমি ঠিক বুঝলাম না যে এটাও কী একটা ছিল। তারপর এটা হচ্ছে কিনা 3G 4G 2G কী করে আর কি আবিষ্কার হয়েছিল। এটা হচ্ছে কিনা ডিজিটাল প্রিন্টার, এবং তারপরে কী সব সায়েন্সের জিনিসপত্র আছে, মানে অবভিয়াসলি মেশিনপত্র। এবং এটা হচ্ছে কিনা কী করে আর কি গাড়ি যায়, মানে পেট্রোলের সাহায্যে, সেটা আর কি দেখাচ্ছিল, এবং সেখানে ওটা পড়েই বুঝতে হবে। এবং তারপরে আমরা চলে যাচ্ছি যে মানুষের মানে আদিম যুগে কী কী আবিষ্কার করেছিল, তো সেইগুলোতে। তো চলো সেইগুলো দেখা যাক। না না, এইটা আদিম যুগের না, এটা অ্যাকচুয়ালি ওর পাশেই ছিল। তারপরে আমরা যাব আদিম যুগে। এবং এটা হচ্ছে কি না কী করে আর কি মিউজিক রেকর্ড করেছিল, তো সেটা আর কি ক্লিক করলে মানে স্টার্ট বাটন করলে আর কি ওখানে পড়া যাবে। তো এটা আমরা কিছুক্ষণ ধরে পড়েছিলাম, বেশ ভালোই লাগলো। গেল আধুনিক যুগের আবিষ্কার, এবং দেখা যাক চলো যে আদিম যুগে কী কী মানুষ আবিষ্কার করেছিল। তো আদিম যুগে কী কী মানুষ আবিষ্কার করেছে সেগুলো আর কি মূর্তি করে দেখানো আছে, এবং ওর সামনে যে কালো কালো প্লেটগুলো আছে ওখানে আর কি লেখা আছে। তো তারপরে হচ্ছে কিনা আমাদের শো শুরু হয়ে যাচ্ছিলো, তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর কি। এবং এটা ছিল মানুষ কীভাবে বিবর্তন হয় সেই show। গরম হয়ে যাচ্ছে হাত। তো এই এক্সপেরিমেন্টটা ছিল ঘূর্ণন নীতির উপর। দেখো ওই যে গর্তে কিন্তু যাচ্ছে না, বলটা ওইভাবে ঘুরেই যাচ্ছে নিজের মতো। তো আমরা চলে এসেছিলাম সাইন এক্সপেরিমেন্ট রুমে, এবং হচ্ছে কিনা ওখানে দেখার মতো অনেক কিছুই ছিল, এবং ওখানে বিভিন্ন লোকজন বিভিন্ন করে দেখছিল আর কি। তো আমিও দেখছিলাম, আমিও তো একটা বিভিন্ন লোক। তারপর যে এইগুলো ঘূর্ণন নীতির ওপর ওগুলো যে ঘুরছে ওখানে সেগুলো আর কি দেখাচ্ছে। তো এখানে বিশেষ কিছু নেই আমার করার মতো, মানে অ্যাক্টিভিটিস নেই। তো চলে গেলাম আমি সামনে, এবং সবগুলো যন্ত্রের নিচে আর কি লেখা আছে কি করে কি করতে হবে। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, এখানে জাস্ট একটা করে বাটন আছে, সো এটাই ক্লিক করতে হবে আর কি। তাহলে হচ্ছে কিনা এরকম একটা কিছু হবে যে কোনটা কি আবিষ্কার সেটা দেখিয়ে দেবে। ববিন কোথায়? ওই যে ববিন। কই যাচ্ছে কই? যত জোরে ও চেল্লাবে তত ওরা আর কি আলো দেখা যাবে। দেখি ওর গলার জোর কেমন। নে চেল্লা, ওইটুকুন জোর। আবার কর ওখানে আলোটা। এটা হচ্ছে কিনা ওয়াকিং অন পিয়ানো, মানে হচ্ছে কিনা পিয়ানোর উপরে হাঁটলে পিয়ানোর মতো আওয়াজ হবে আর কি। তারপরে এই হলঘরটাতে পুরোই আর কি হচ্ছে কিনা বিভিন্ন আর কি এক্সপেরিমেন্ট আছে, তো সেগুলো নিজেরা করে করে দেখতে হবে। তো আমরা সেটাই করে করে দেখছিলাম। তারপরে আবার একটা সেই মিরর আছে এই ঘরটাতে, এবং বিভিন্ন টাইপস অফ এক্সপেরিমেন্ট যেগুলো হচ্ছে কিনা জাস্ট সুইচ চেপে চেপে করে দেখতে হবে। এবং এটা হচ্ছে কিনা প্লেন কিভাবে চলে সেটাই আর কি দেখাচ্ছিল। এবং এটাও হচ্ছে কিনা প্লেনের কি করে কার্যনীতি বা সামথিং এলস, তো সেইগুলো আর কি দেখাচ্ছিল। এবং হচ্ছে সুইচটা যত জোরে প্রেস করা যাবে বলটা তত উঁচুতে উঠবে। এবং এই মেশিনটা সুইচটা যত জোরে প্রেস করবে তত জোরে আর কি একটা হাওয়া মতো বেরোবে, এবং এর মধ্যে কিছু নিশ্চয়ই আর কি হচ্ছিল। এবং এটাও হচ্ছে কিনা সেম, মেশিনটা জোরেই প্রেস করতে হবে, তাহলে দেখো বলগুলো উপরে উঠতে শুরু করছে। এবং এটা হচ্ছে প্লেনটা কিভাবে চলে, তো সেটাই আর কি দেখাচ্ছে। তো এক্সপেরিমেন্টগুলো করতে তো বেশ ভালোই লাগছিল, এবং স্বস্তিকাও করলো এক্সপেরিমেন্টগুলো। তো স্বস্তিকাও বেশ মজা পেয়েছে।
তো গাইস এটা ছিল এমন একটা অদ্ভুত সাইকেল যার শুধু প্যাডেল আছে এবং হচ্ছে কিনা হাতের উপরে সাপোর্ট দেওয়ার জন্য, এবং এইটা না খুবই কষ্টকর ছিল চালানো, তবুও আমি যা হোক করে চালিয়েছিলাম। মানে প্যাডেল তো মানে করতেই পারছিলাম না, এবং হচ্ছে কিনা ওরকম করে ব্যালেন্স করে প্যাডেল করা মানে খুবই কষ্টের ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। তাও আমি একটা রাউন্ড দিয়েছিলাম এবং এটা দেওয়ার পরে আমার পা গিয়েছিল মোচকে। এবং তারপরে হচ্ছে কিনা আমরা বিভিন্ন আর কি পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কিনা একটা এক্সপেরিমেন্ট করতে। সুইচে চাপ দিলে হচ্ছে কিনা টর্নাডো সৃষ্টি হবে। টর্নাডো কী করে সৃষ্টি, এবং টর্নাডোটা দেখো কত সুন্দর। অ্যাকচুয়ালি সামনাসামনি এগুলো না দেখলে না ফিল করা যায় না, তো তোমরা অবশ্যই সায়েন্স সিটিতে একবার হলেও যেও। তারপরেই হচ্ছে কিনা এমন একটা পাখা যেটা সুইচ দিলেই হচ্ছে কিনা আপনি উপরে উঠে যাবে গোল গোল করে ঘুরতে ঘুরতে। তো দেখো তোমরা। তারপরে ছিল একটা সাইকেল যার উপরে যত জোরে প্যাডেল করা যায়। সামনে একটা দেখো কাচের মধ্যে সাদা বল আছে, সেটা হচ্ছে কিনা উঠবে, কিন্তু আমি এত জোরে প্যাডেল করলাম তবুও বলটা উঠেনি। তো গাইস তারপরে আমরা চলে আসলাম ওই বিল্ডিংটার সেকেন্ড ফ্লোরে, যেখানে হচ্ছে কিনা বিভিন্ন আবিষ্কার ছিল, এবং স্বস্তিকাও চলে আসে। স্বস্তিকা যাবে কোথায়, আমার সাথেই তো যাবে। এবং এখানে অ্যাকচুয়ালি কিছু অ্যাক্টিভিটিস করার মতো না, এখানে শুধু দেখার জিনিস আছে। এখানে কাউন্টার পাজেল, কাউন্টারটা তত সামনে যে এটা একটা ইলু। তারপরে চলো বাকি ক্লিপসগুলো ফার্স্ট মুডে দেখিয়ে দিই, কারণ এখানে হচ্ছে দেখা ছাড়া আর বিশেষ কিছু নেই, মানে অ্যাক্টিভিটিস নেই। এবং এখানে শুধু পাজল ভর্তি, এবং এই মেয়েটির মুখ একই কিনা বলতে হবে, একই না। এবং এখানে হচ্ছে কিনা বিভিন্ন পাজল ভর্তি। তুমি একটাই স্টিল পিকচার বাট দেখে তোমার মাথা ঘুরে যাবে, দেখে মনে হয় যেন পিকচারগুলো ঘুরছে বা কিছু সামথিং, কিন্তু এগুলো কিন্তু স্টিল পিকচার, ঠিক আছে। এবং এই যে কাঁচ বা মিরর, আবার আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি ওপরের রুমে। এবং সেই হচ্ছে কিনা লম্বা বেটে সব এবং এগুলো হচ্ছে কিনা পাইপ, এর মধ্যে হচ্ছে একদিকে কথা বললো, অন্যদিকে কান পেতে শুনে নিজের ভয়েস আর কি শোনা যাবে। তারপরে চলে আসলাম আমরা মাছের কালেকশন দেখতে, এবং এখানে মাছের কালেকশনগুলো সত্যি কথা বলতে এমনি জাস্ট নর্মাল অ্যাকোয়ারিয়াম মাছের কালেকশন ছিল, আহামরি কিছু ছিল না। কোথাও যাবো এবং মজা করবো না সেটা তো হয় না, তো মাছটা ওখান থেকে নড়ছিল না, তাই ভাবলাম যে আমি একটা ফানি ওয়েতে পোজ দিই, এবং হচ্ছে কিনা কোনো ছেলেপিলে না পেয়ে যেরকম সিঙ্গেল মেয়েরা আর কি এত কপাল পুড়েছে যে মাছের চুমু দিতে হচ্ছে। তো মাছ আমাকে চুমু দিচ্ছিল, আমি মাছকে চুমু দিচ্ছিলাম, বেশ রোম্যান্টিক ছিল। তারপরে আমরা চলে আসলাম অন্য মাছের কাছে, এবং এই মাছগুলো এমনি সচরাচর দেখাই যায়, মানে এমনি জাস্ট নর্মাল অ্যাকোয়ারিয়ামে কেন যে সায়েন্স সিটি রেখে দিচ্ছে আমার এখনও পর্যন্ত মাথায় ঢুকলো না। তো গাইস আমাদের দেখা কমপ্লিট, এবং আমরা সিঁড়ি দিয়ে আর কি নিচে নেমে যাচ্ছি, আর লিফটে আমাদের নিল না। গাইস মাছের সঙ্গে চুমুটুমু খাওয়ার পরে তারপরে আমরা আবার নিচে যাচ্ছি। অন্য কোনো জন্তুর সাথে চুমুটুমু খেতে ছেলে টেলে নেই, তো কী করবো বলো। পিকচারটা কত সুন্দর না, ভিডিও কোয়ালিটি।
তো গাইস এখানে না অনেকে এসছে মানে প্রেম টেম করতে, সায়েন্সে দেশে প্রেম করার কি আছে, প্রেম করার জন্য তো পার্ক আছে 30 টাকা দিয়ে, খাওয়া এত দূর আসার তো কোনো মানেই হয় না। না আমি তো বুঝে পেলাম না যে কী জন্য এসছে, কিন্তু কী জন্যই বা আসবে, আমাদের মতো লোকজনদের দেখতেও কিছু লোক এসছে, তো ভালো। তারপর এটা ছিল রোপওয়ে, যেটাতে আমরা কিছুক্ষণ পরে উঠবো। তো চলো, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে বের করে দেবে, মানে বাইরে পাঠিয়ে দেবে, আর আমরা ঢুকতে পারবো না। তো চলো আর কি কি আছে সেগুলো আগে দেখে আসা যাক। তো বেসিক্যালি এখানে দেখলাম কিছুটা রাজহাঁস, মুরগি টুরগি এইসব রেখে দিয়েছে, মানে বিদেশি মুরগি আর কি। এই না ম্যাও বলছি কেন, খরগোশ তো। তারপর সায়েন্স সিটি ঘুরে ঘুরে দেখতে গিয়ে এটা আমাদের চোখে পড়লো। তারপর হচ্ছে কিনা আমরা চলে গেলাম হচ্ছে কিনা কেবিল তারে করে রোপওয়েতে করে উঠতে, এবং এখান থেকে আমাদের বের করে দেবে। এবং আমরা দুজন তো রোপওয়েতে উঠে পড়লাম। সত্যি কথা বলতে কি প্রথমে তো ভয় লাগছিল না, কিন্তু হঠাৎ করে কেন জানি না আমার ভয় লাগছিলো। অ্যাকচুয়ালি নাগরদোলায় উঠে আমার কোনো দিনও ভয় লাগে না, কিন্তু এটা না অত্যন্ত উঁচু ছিল। এবং দেখো ওই নিচে নিচে মানুষগুলো আছে, ওগুলো কত ছোট ছোট, এবং এটা কত ওখান দিয়ে আর কি গাড়ি টাড়ি আছে, সব কিছুই দেখা যাচ্ছে। এবং আমার সত্যি কথা বলতে ভয় লাগছিল, কেন তা জানি না। এবং ও নিচে নিচে এইগুলো আছে, ওগুলো হচ্ছে মানে একতলা করে আর কি ঘর আর কি। তো তোমরা গেস করতেই পারছো কতটা বড় ছিল। ভয় লাগলে কি হবে, হচ্ছে কি লোককে বুঝতে দিলে চলবে না যে আমার ভয় লাগে। এবার চলো ওপর থেকে তোমাদের সায়েন্স সিটির পুরো ভিউটা দেখানো যাক। ভয় লাগুক আর যাই লাগুক, আমার কাছে যেহেতু ট্রাইপড আছে তো কোনো সমস্যা নেই, ট্রাইপডের মতো ভিডিও করবো। আর আমি ওখানে বসে বসে ভয় পাচ্ছিলাম। স্বস্তিকা তো পুরো রিল্যাক্সে বসেছিল। অ্যাকচুয়ালি আমার হাইটে কোনো ভয় লাগে না, কিন্তু হঠাৎ করে কেন জানি না ভয় লাগছিলো, কারণ এটা অত্যন্ত উঁচু ছিল। তো দেখতে পাচ্ছ নারকেল গাছগুলো তাই কত ছোটো ছোটোর মতো লাগছে, মানে রোপওয়ের থেকে নিচে আছে নারকেল গাছগুলো। একটা নারকেল গাছ কত বড় হয়। এবং ওখানে দেখো বাচ্চারা কালকে হচ্ছে কিনা ইন্ডিপেন্ডেন্স ডে, তাই জন্য হচ্ছে কিনা ওখানে এসেছিলো মনে হয় প্রবলি প্র্যাকটিস করতে বা সামথিং এলস কিছু হবে। এবং ওই সাইডে কিছু গাড়ি টাড়ি রাখা আছে। এবং নিচে দেখো মানুষগুলোকে একদম লিলিপুট মতো লাগছে, এবং ওখানে বসে ওরা প্রেম করছে। প্রেম অ্যাকচুয়ালি সব জায়গায় যাদের করার তারা ঠিক করে, সে বাঁশবাগানে হোক আর সায়েন্স সিটি এসে হোক। তো আস্তে আস্তে আমাদের নিচে নামিয়ে দিল, এবং আমাদের 75 টাকা যে রোপওয়েটা নিয়েছিল সেটাও শেষ হয়ে গেল। একবার হচ্ছে কিনা কেবিল মানে তারে উঠে আর কি 75 টাকা দিতে আর কি খুবই কষ্ট লাগে, এবং এখান থেকে আমাদের ওই লোকগুলো নামিয়ে দেবে। এতে গেল সায়েন্স সিটির এক সাইডে ভিউ, এবং এইটা হচ্ছে কিনা সায়েন্স সিটির অপর সাইডে ভিউ। এবং ওই যে কলটা দেখতে পাচ্ছ ওর মধ্যে হচ্ছে কিনা পাইপ খাটানো আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো পাইপ নেই, এমনি পড়ছে না, ওরকম কোনোদিনও সম্ভব না। তো গাইস আমাদের সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট। এবং তোর কিরকম লেগেছে বল? আমার খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে, কিন্তু আমার ভয় লাগছে একটুকুন আগে। রোপওয়েতে সবারই একটু ভয় লাগছিল, বাট আমি খুবই এনজয় করেছি উঠে। বাবা আর ঠিক আছে, আর কমেন্টই করতে হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।